মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার স্যালারি খানিকটা বেড়েছে, আর মানে ওই বস উনি আমাকে খুব ভালো একটা প্যাকেজ অফার করেছে। আর মা, ক্লিনিং সার্ভিসের অফিসে গিয়ে কথা বলেছি, কিছুটা টাকা বাকি ছিল না মা, তো আর একটা অর্ডার আমাকে করতে হবে, ওদের হয়ে একটা বুকিং নিতে হবে। 10,000 টাকা অ্যাডভান্স করেছেন, বাকি টাকাটা ওই কাজটা করলে তারপর দিয়ে দেবেন। এই যে মা টাকাটা। মা, আশীর্বাদের আগের দিনের তো খুব ভালো খবর। হ্যাঁ রে দাদা, বিয়ের আগে না এই টাকাটা খুব দরকার ছিল রে। সত্যি রে শ্রী, আমার মনে হচ্ছে যে ঠাকুর চান সতীশের সঙ্গে তোর বিয়েটা হয়ে যাক। তবে একটা কথা কিন্তু ঠিক, সতীশ তোর জীবনে আসার পর তো কিন্তু কপালটা খুলে গেছে বল। এত কিছু আমি জানি না মা, তবে সত্যি যদি কাউকে কৃতিত্ব দিতে হয় না, তিনি হলেন রাজ। রাজ যদি ওই পার্টিকুলার একটা কথা না বলতেন না, এত ভালো একটা আইডিয়া আমার মাথাতেই আসতো না। তাহলে বল, তোর জীবনে লাকি কে বেশি, ওই সতীশ না রাজ? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, না শোনো, আমি কালকে মেয়ের আশীর্বাদ, এগুলো কি উল্টো পাল্টা কথা শুনি। মা, বাবা তো ঠিক কথাই বলেছেন, একদম ঠিক বলেছেন। দেখুন, আজকাল তো শ্রী রাজের কথায় অনুপ্রেরণা পাচ্ছে। তারপরে রাজের মা শ্রীয়ের আশীর্বাদের জন্য অত দামি একটা নেকলেস বাড়ি বয়ে দিয়ে গেল। কি জানি বাবা, বিয়ের আগে যে আর কত কি দেখতে হবে। এখন শ্রীয়ের জীবনে তো দুজন, একজন বড়লোক হবু স্বামী আর একজন বড়লোক বয়ফ্রেন্ড। এবার এই দুজনের মধ্যে শ্রী কাকে পছন্দ করবে সেটা তো ওই ভালো বলতে পারবে, তাই না? বৌমা, তোমার মুখে কিছু আটকায় না না? তুমি না এবারের বউ, তাই তোমাকে আবার মনে করাচ্ছে এই উল্টো পাল্টা কথাগুলো বলা বন্ধ করো। আমি না বেশ বুঝতে পারছি শ্রীর একটা ভালো বিয়ে ঠিক হয়েছে বলে তোমার খুব হিংসে হচ্ছে, তাই না? মা ছেড়ে দাও, থামো, এদিকে এসো। এসব বিষয়ে কথা বলি আর কোনো লাভ নেই মা। কেন বুঝতে চাও না বলো তো একটা কথা? বৌদি যা খুশি তাই বলতেই পারে, তা বলে তো বৌদির প্রত্যেকটা কথা সত্যি হয়ে যায় না, তাই না? রাজ আমার খুব ভালো বন্ধু ঠিকই, কিন্তু বয়ফ্রেন্ড এই কথাটা আমি ভাবতেও পারি না। আমার মনে হয় জিনিয়াকে এই কথাটা ভালোভাবে বুঝিয়ে বলা দরকার। জিনিয়া, শুনলে শ্রী কি বললো? আমার বোনের সম্পর্কে কোনো খারাপ কথা বলার আগে 5 বার ভেবে দেখবে। শুনছি অফিসে কিন্তু তুই আমাদের সবার দাবি নিয়ে গিয়েছিস, কিন্তু আজকে আমরা তোর বাড়িতে আমাদের সবার দাবি নিয়ে এসেছি। হ্যাঁ সুদীপ, দেখ তোর জন্য আমাদের সবার বেতন বেড়েছে, আর ওই ম্যানেজারের হাত থেকেও মুক্তি পেয়েছি। তাই আজ তোর কোনো কথা আমরা শুনবো না। আজকে আমরা সবাই মিলে হই হই করে ব্যাচেলার পার্টি করব। শোন, আমি কিছু খাবার নিয়ে চলে এসেছি, কিছু অর্ডারও করে দিয়েছি, জমিয়ে খাওয়া দাওয়া হবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, যত খুশি মন ভরে আজকে তোমরা এনজয় করে নাও, কেমন? কাল থেকে তো আমাদের স্ত্রীর জীবনটা একবারে বদলে যাবে। কাল আমার ভাই রনি নিজে হাতে এমন বদল এনে দেবে, হয়তো তুমি ভাবতেও পারছো না শ্রী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।